আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ইংরেজি বইয়ের পৃষ্ঠা 14 সবগুলি শিখব। এখন আমরা এই উপরের অংশটুকু শিখব। এই অংশটুকু, এই যে 1 আর 2 নম্বর দেওয়া আছে, এই অংশটুকু এখন আমরা শিখব। দিস ইজ এ ফ্লাওয়ার, এটি একটি ফুল। দিস ইজ এ ফ্লাওয়ার, এটি একটি ফুল। ইজ দিস এ ফ্লাওয়ার, এটি কি একটি ফুল? ইজ দিস এ ফ্লাওয়ার, এটি কি একটি ফুল? ইয়েস দিস ইজ এ ফ্লাওয়ার, হ্যাঁ এটি একটি ফুল। ইয়েস দিস ইজ এ ফ্লাওয়ার, হ্যাঁ এটি একটি ফুল। দিস, এই যে দিস, এটার দ্বারা এগুলো বোঝায়, এগুলো মানে একের বেশি। দিস দিয়ে একটি বোঝায় আর দিস দিয়ে একের বেশি বোঝায়। দিজ আর ফ্লাওয়ার্স, এগুলো ফুল। দিজ আর ফ্লাওয়ার্স, এগুলো ফুল। আর দিজ ফ্লাওয়ার্স, এগুলো কি ফুল? আর দিজ ফ্লাওয়ার্স, এগুলো কি ফুল? ইয়েস দিজ আর ফ্লাওয়ার্স, হ্যাঁ এগুলো ফুল। ইয়েস দিজ আর ফ্লাওয়ার্স, হ্যাঁ এগুলো ফুল। 2 নম্বরটা, দ্যাট ইজ এ ফ্লাওয়ার, ওটি একটি ফুল। দ্যাট দিয়ে দূরেরটা বোঝায়, একটা বোঝায়। আর দোজ দিয়ে দূরেরটা বোঝায়, একের বেশি বোঝায়। দ্যাট ইজ এ ফ্লাওয়ার, ওইটি একটি ফুল। দ্যাট ইজ এ ফ্লাওয়ার, ওইটি একটি ফুল। ইজ দ্যাট এ ফ্লাওয়ার, ওইটি কি একটি ফুল? ইজ দ্যাট এ ফ্লাওয়ার, ওইটি কি একটি ফুল? ইয়েস দ্যাট ইজ এ ফ্লাওয়ার, হ্যাঁ ওইটি একটি ফুল। ইয়েস দ্যাট ইজ এ ফ্লাওয়ার, হ্যাঁ ওইটি একটি ফুল। দোজ দিয়ে দূরেরটা বোঝায়, একের বেশি বোঝায়। দোজ আর ফ্লাওয়ার্স, ওইগুলো ফুল। দোজ আর ফ্লাওয়ার্স, ওইগুলো ফুল। আর দোজ ফ্লাওয়ার্স, ওইগুলো কি ফুল? আর দোজ ফ্লাওয়ার্স, ওইগুলো কি ফুল? ইয়েস দোজ আর ফ্লাওয়ার্স, হ্যাঁ ওইগুলো ফুল। ইয়েস দোজ আর ফ্লাওয়ার্স, হ্যাঁ ওইগুলো ফুল। এখন আমরা 14 পৃষ্ঠার এই যে মাঝখানেরগুলো শিখব। প্রশ্ন করা, উত্তর দেওয়া, এগুলো আমরা শিখব। হেয়ার, হেয়ার অর্থ এখানে, মানে কাছে বোঝায় আর কি। হেয়ার অর্থ এখানে বা কাছে। এখন এই যে দেখতে পাচ্ছি এখানে একটি খালি ঘর, শূন্যস্থান। এখানে একটি শব্দ বসিয়ে আমরা এটাকে প্রশ্ন করব, উত্তর দেব। এখানে কি বসানো যায়? দিস বসাবো, দিস, কারণ হেয়ার অর্থ এখানে বা কাছে, আর কাছেরটা দিস বোঝায়। দিস দিয়ে কাছেরটা বোঝায়, তাহলে আমরা এখানে দিস বসাবো। দিস দিয়ে আমরা প্রশ্নোত্তর করব। দিস ইজ এ বুক, এই যে এটার মধ্যে এখানে দিস বসাবো। দিস ইজ এ বুক, এই একটি বই, অথবা এই হয় একটি বই, এটাও বলতে পারো, কোনো সমস্যা নেই। দিস ইজ এ বুক, এই একটি বই। দিস ইজ এ বুক, এই একটি বই। ইজ দিস এ বুক, এটি কি একটি বই? ইজ দিস এ বুক, এটি কি একটি বই? ইয়েস দিস ইজ এ বুক, হ্যাঁ এটি একটি বই। ইয়েস দিস ইজ এ বুক, হ্যাঁ এটি একটি বই। এই একটি দেখতে পাচ্ছি আমরা এখানে খালি জায়গা, এখানে আমরা উপযুক্ত শব্দ বসাবো, সেটা হচ্ছে দিস বসাবো, কারণ এখানে আমাদের হেয়ার দেওয়া আছে, মানে কাছে, কাছেরটা বোঝায়। কাছেরটা বোঝালে দিস দিতে হয়। তাহলে এটাকে আমরা কি করব, এখানে লিখবো দিস ইজ এ টেবিল। দিস ইজ এ টেবিল, এটি একটি টেবিল। দিস ইজ এ টেবিল, এটি একটি টেবিল। এখানে দিস দিলাম কেন? এখানে হেয়ার মানে কাছে, কাছে বোঝানো হয়েছে, এই জন্য দিস বোঝাবো, দিস দিয়ে বলতে হবে। দিস ইজ এ টেবিল, এটি একটি টেবিল। ইজ দিস এ টেবিল, এটি কি একটি টেবিল? ইজ দিস এ টেবিল, এটি কি একটি টেবিল? ইয়েস দিস ইজ এ টেবিল, হ্যাঁ এটি একটি টেবিল। ইয়েস দিস ইজ এ টেবিল, হ্যাঁ এটি একটি টেবিল। এখন আমরা এই যে খালি ঘর এখানে বসাবো, কি বসাবো? দিস বসাবো, যেহেতু হেয়ার দিয়ে বলা আছে, দিস বসাবো এখানে। দিস ইজ এ মাদ্রাসা, এটি একটি মাদ্রাসা। দিস ইজ এ মাদ্রাসা, এটি একটি মাদ্রাসা।
ইস দিস এ মাদ্রাসা, এটি কি একটি মাদ্রাসা? ইস দিস এ মাদ্রাসা, এটি কি একটি মাদ্রাসা? ইয়েস দিস ইজ এ মাদ্রাসা, হ্যাঁ এটি একটি মাদ্রাসা। ইয়েস দিস ইজ এ মাদ্রাসা, হ্যাঁ এটি একটি মাদ্রাসা। এখন দেওয়া আছে দেয়ার। দেয়ার দেয়ার দিয়ে দূরেরটা বোঝায়, মানে সেখানে বা দূরে, একটু দূরে। হ্যাঁ, দেয়ার দিয়ে একটু দূরেরটা বোঝায়। আর দূরেরটা বোঝালে এই দোজ, দূরের একের বেশি বোঝালে দোজ, একের বেশি বোঝালে দোজ দূরেরটা। যেহেতু বুকস লেখা আছে মানে বইগুলো একের বেশি, তাহলে এখানে দোজ দিব আমরা। দোজ আর বুকস, ওইগুলো বই। দোজ আর বুকস, ওইগুলো বই। আর দোজ বুকস, ওইগুলো কি বই? আর দোজ বুকস, ওইগুলো কি বই? ইয়েস দোজ আর বুকস, হ্যাঁ ওগুলো বই। ইয়েস দোজ আর বুকস, হ্যাঁ ওগুলো বই। এখানে আমরা দ্যাট বসাবো, কারণ দূরেরটা বোঝাবে কিন্তু একটা বোঝাবে। এগ অর্থ ডিম, অ্যান এগ মানে একটি ডিম, একটা বোঝাচ্ছে। কিন্তু এখানে বলা আছে দেয়ার মানে দূরেরটা, দূরে, এই ডিমটা দূরে, তাহলে আমাদের দ্যাট দিয়ে বলতে হবে। দ্যাট ইজ অ্যান এগ, দ্যাট ইজ অ্যান এগ, ওইটি একটি ডিম। দ্যাট ইজ অ্যান এগ, ওইটি একটি ডিম। ইজ দ্যাট অ্যান এগ, ওইটি কি একটি ডিম? ইজ দ্যাট অ্যান এগ, ওইটি কি একটি ডিম? ইয়েস দ্যাট ইজ অ্যান এগ, হ্যাঁ ওইটি একটি ডিম। ইয়েস দ্যাট ইজ অ্যান এগ, হ্যাঁ ওইটি একটি ডিম। এখানে পেন্স মানে একের বেশি বোঝাচ্ছে, পেন্স কলমগুলো, এই জন্য আমরা এখানে দোজ বসাবো। দূরেরটা তো, দোজ বসাবো। দোজ আর টু পেন্স, ওইগুলো দুটি কলম। দোজ আর টু পেন্স, ওইগুলো দুটি কলম। আর দোজ টু পেন্স, ওইগুলো কি দুটি কলম? আর দোজ টু পেন্স, ওইগুলো কি দুটি কলম? ইয়েস দোজ আর টু পেন্স, হ্যাঁ ওইগুলো দুটি কলম। ইয়েস দোজ আর টু পেন্স, হ্যাঁ ওইগুলো দুটি কলম। এখন আমরা এই যে পৃষ্ঠা 14 এই যে নিচেরটুকু, এই যেখানে শূন্যস্থান দেখতে পাচ্ছি, এই যে আমার মাউসটা নড়ছে, কার্সারটা এই যে এখানে, এই চারটা আমরা শিখব। এখানে এই পুরুষটার মধ্যে দেওয়া আছে যে শব্দগুলো বয়েস, স্কাই, মুন, টেবিলস, এই যে দেওয়া আছে, এগুলো আমি আন্ডারলাইন করে দিয়েছি। এই চারটা শব্দ আমরা এখানে বসাবো আর কি, বসিয়েছি। এগুলো তোমাদের প্রশ্নের মধ্যে মানে খালি ছিল জায়গাটা, বসিয়ে দিয়েছি। কেন বসিয়ে দিয়েছি সেটা আমরা এখন আলোচনা করব। দ্যাট ইজ দ্য স্কাই, স্কাইটা কোথায় পেলাম? এই যে প্রশ্নের মধ্যে স্কাই, এই যে স্কাই, এই যে স্কাইটা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে স্কাই কেন দিলাম? দ্যাট দিয়ে দূরেরটা বোঝায়, একটা বোঝায়। স্কাই মানে হচ্ছে আকাশ, আকাশ তো দূরে এবং একটা, এই জন্য দ্যাট ইজ দ্য স্কাই, এখানে বসবে স্কাই। দ্যাট ইজ দ্য স্কাই, ওইটা আকাশ। আর দ্যাট ইজ দ্য মুন, এখানে আমরা মুন বসিয়ে দিয়েছি, কারণ মুন মানে চাঁদ, চাঁদও দূরে এবং একটা, দূরে এবং একটা, এই জন্য আমরা এখানে মুন বসাবো, কারণ দ্যাট দেওয়া। দ্যাট দিয়ে দূরেরটা বোঝায়, একটা বোঝায়। দ্যাট ইজ দ্য মুন, দ্যাট ইজ দ্য মুন হবে। তারপর হচ্ছে দিজ, এই দিজ দ্বারা একের বেশি বোঝায়, দিজ দ্বারা একের বেশি বোঝায়। এখানে এই যে বয়েস আর টেবিলস, এস যোগ, শেষে এস যোগ আছে, এটা হচ্ছে একের বেশি, এই শব্দগুলো একের বেশি বোঝাচ্ছে। হ্যাঁ, দিজ আর বয়েস, এরা বালক। দিজ আর বয়েস, এরা বালক। দিজ আর টেবিলস, এগুলো টেবিল। দিজ আর টেবিলস, এগুলো টেবিল।